নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের গত কয়েকদিন আগে যেটা জানাচ্ছিলাম যে উড়িষ্যা উপকূলের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখুন আগামীকাল সেটি আমরা লক্ষ্য করতে পারছি। 27 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে যে নিম্নচাপটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে তার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং এর হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা থাকছে, যার ফলে দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টিপাত আসতে চলেছে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, যেটা এই মুহূর্তে আইএমডি খবর দিচ্ছেন সেটাই আপনাদের জানাচ্ছি। তারা যেটা বলতে চাইছেন 30 তারিখ জুন মাসের এবং 1 জুলাই এই দুটো দিন দক্ষিণবঙ্গ জুড়ে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, এটা তাঁদের আপডেট রয়েছে। তবে বৃষ্টি যে 28 তারিখে হবে না তা নয়, 28 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল 27 তারিখের যে পূর্বাভাস তারা বলছেন, আগে বলেছিলেন 27 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে তাদের আপডেট রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে 27 তারিখের দিকে। ব্যাপক বৃষ্টির কিন্তু সম্ভাবনা 27 তারিখের দিকে নেই, অর্থাৎ বৃহস্পতিবার আগামীকাল। তবে বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে, দু এক জায়গায়, এটাই রয়েছে তাদের তরফ থেকে দেওয়া আপডেট। আমরা 28 তারিখের পূর্বাভাসটা একবার দেখে নেবার চেষ্টা করব যে 28 তারিখে কি হতে পারে। তবুও আমরা দেখতে পাচ্ছি 27 তারিখের দিকে বিক্ষিপ্ত কোনো কোনো এলাকায় বৃষ্টির কিন্তু চান্স রয়েছে। সম্ভাবনা রয়েছে 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে হাওড়া জেলা, কলকাতার কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, দু এক জায়গায় চান্স হতেও পারে, নাও পারে। ঝাড়খণ্ডের দিকেও সেরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 27 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তো এই 29 তারিখ থেকে বৃষ্টি কমতে চলেছে কিছুটা উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে, এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে 27 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, সেরকমই সম্ভাবনা। 28 তারিখের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আবার বৃষ্টিপাত মাঝারি থেকে একটু ভারী হবে, উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত। নিচের দিকের দুটো জেলা যেমন রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। এবং নিম্নচাপটির যা খবর রয়েছে, নিম্নচাপটি কিন্তু উড়িষ্যা উপকূল ছাড়িয়ে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে আমরা রয়েছি 28 তারিখের দিকে। 28 তারিখের পর তার ফলে বৃষ্টির সম্ভাবনা আবার বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। চলুন একবার দেখে নেওয়া যাক কী কী দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে। আমরা আস্তে আস্তে 28 তারিখের দিকে প্রবেশ করছি। 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হালকা মাঝারি বেশ কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পেলাম আগে 27 তারিখে কিছু কিছু জায়গায় নয়, দু এক জায়গায় বৃষ্টির চান্স আগামীকাল। কিন্তু 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 তারিখের দিকে। তবে 29 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে, এটা আগে জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে, 29 তারিখেও যে প্রচণ্ড বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে এমনটা কোনো খবর নেই। সেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবুও কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে। যেমন 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত 28 তারিখ বা 29 তারিখ থেকে বাড়তে শুরু করবে। 30 তারিখ এবং 1 তারিখ এই দুটো দিন যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে ভালো রকম বৃষ্টির চান্স রয়েছে, সেটাই আপনাদের দেখাবো যে 30 তারিখে কি হতে পারে। 30 তারিখে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পেলেন যে নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে ভালো রকম বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাই 30 তারিখ থেকে ধরে রাখুন, এই মুহূর্তে এটা রয়েছে আপডেট যে ভালো রকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ, এবং এর জন্যই প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গায় নয় অধিকাংশ জায়গাতে হবে, এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। 30 তারিখের পর যে আপডেট রয়েছে 1 তারিখে জুলাই মাসে, সেখানেও ভালো রকম বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ঝাড়খণ্ডের দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দেখতেই পাচ্ছেন 1 তারিখেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে 1 তারিখ এবং 30 তারিখের দিকে 24 পরগনা, মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখের পর 2 তারিখের দিকের কি পূর্বাভাস। 2 তারিখের দিকেও দেখুন দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে 2 তারিখে জুলাই মাসে ভালো রকম বৃষ্টিপাত আসতে পারে।
3 তারিখ 4 তারিখ 5 তারিখ যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে আপনাদের দেখাবো। 3 তারিখে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভালো রকম মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে, বহু জায়গাতে বৃষ্টি হবে, বর্ষার বৃষ্টি হবে। 4 তারিখের যা পূর্বাভাস রয়েছে দেখুন, 4 তারিখের দিকেও উপকূলবর্তী জেলাগুলো যেমন 24 পরগনা, মেদিনীপুর, হাওড়ার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। পশ্চিম দিকের জেলাগুলোতেও 4 তারিখে বৃষ্টি বাড়বে। এর পাশাপাশি অন্যান্য জেলাগুলো বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটা জায়গায় 5 তারিখেও সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তাই 30 থেকে 5 জুলাই সারা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে কিন্তু বর্ষার বৃষ্টি আসছে। বর্ষা প্রবেশ করার এবার প্রবল সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে 27 তারিখে আপনাদের জানিয়েছি কীরকম কী পরিস্থিতি থাকবে। 28 তারিখের যা পূর্বাভাস উত্তরবঙ্গে, 28 তারিখও মাঝারি ধরনের বৃষ্টি চলবে ওপরের জেলাগুলোতে। তবে ওয়েদার অফিস জানাচ্ছেন 29 তারিখ থেকে ওপরের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি কমতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে উত্তরবঙ্গের মতোই এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আসামের উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ এখানে ভালো রকম বৃষ্টি বাড়বে। সারা ত্রিপুরা জুড়ে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, এটা আপডেট দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো 29 তারিখে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন সেরকম কিছু দেখা যাচ্ছে না। তো বৃষ্টি কিন্তু বেশ ভালো রকমই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। নিচের দিকের জেলাগুলোতেও অনেক জায়গায় বৃষ্টি বাড়বে, বিশেষ করে 29 বা 28 তারিখ থেকে জুন মাসের। 30 তারিখের যে আপডেট রয়েছে, 30 তারিখও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে, ওপরের জেলাগুলোতে কিছুটা হলেও বৃষ্টি কমতে পারে। তবে বৃষ্টি চলবে আলিপুরদুয়ার, কুচবিহার এবং নিচের দিকের জেলা 2 দিনাজপুর, মালদাতে ভালো রকম বৃষ্টি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 30 তারিখে 1 তারিখে ভারী বৃষ্টি অধিকাংশ জায়গায় হতে পারে। মূলত মাঝারিটা অধিকাংশ জায়গায়, কিছু কিছু জায়গায় ভারী। 2 তারিখের দিকেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে যা আপডেট দিচ্ছেন, তারা বলছেন যে 27 তারিখে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। এছাড়া রাজশাহী রয়েছে, সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এখানেও বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি, বিরাট বৃষ্টি কিন্তু 27 তারিখে আমরা এখনও পর্যন্ত দেখতে পেলাম না। বিক্ষিপ্ত হতে পারে। তবে রংপুর, সিলেট এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রামের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির কথা রয়েছে 27 এবং 28 তারিখে। 28 তারিখের যা পূর্বাভাস, সারা দেশ জুড়ে বৃষ্টিপাত বাড়বে বিক্ষিপ্ত আকারে। এমনিতেই জানিয়েছেন অধিদপ্তর যে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আগামী দিনগুলোতে বাড়তে চলেছে। 29 তারিখে সারা দেশ জুড়ে আরও বৃষ্টি বাড়বে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এছাড়া রয়েছে খুলনা, এই জায়গাগুলোতে বেশ কিছু কিছু জায়গাতে নয় অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। যা পূর্বাভাস 30 তারিখে সারা দেশ জুড়ে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে রংপুর রয়েছে, ঢাকা রয়েছে, সিলেট রয়েছে, বরিশাল, চট্টগ্রাম এদিকে সম্ভাবনা বেশি। 1 তারিখের দিকে সারা বাংলাদেশ জুড়ে আরও বৃষ্টি বাড়বে জুলাই মাসের, এবং 2, 3, 4, 5 এইরকমভাবে বৃষ্টি চলবে। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে বেশ জাঁকিয়ে বৃষ্টি বা জোর বৃষ্টি আসার সম্ভাবনা সারা বাংলাদেশ জুড়ে রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী এই সমস্ত জায়গায় যেমন হবে, তেমনি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখেও সেরকমই। 3 তারিখ আবার দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে, কুমিল্লা অঞ্চলের দিকে। 4 তারিখ 5 তারিখের যে আপডেট রয়েছে, 4 তারিখ 5 তারিখও বাংলাদেশে কিন্তু জোর বৃষ্টি চলবে এমনটাই দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ জুলাই মাসে। এই পর্যন্ত আমরা আপডেট একটা পেয়েছি, তাপমাত্রা একটু কমতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।